বিট্টু বিট্টু আলু ওটা কি দিয়েছে রে? আলু ওটা কি দিয়েছে? বেগুন সুন্দরী। বেগুন সুন্দরী। হাই গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার আমি ভ্লগটা দিচ্ছি। এইটা হচ্ছে সেই আমরা দীঘা গেছিলাম, দীঘা থেকে অ্যাকচুয়ালি পুরী থেকে দীঘা গেছিলাম। সো ওইটার লাস্ট পার্ট 5। আর এখানে আমরা দীঘাতে চলে এসেছি অলরেডি। আর বিট্টু দেখতে পারলে, বিট্টু আর আমি বসে বসে ওখানে ব্রেকফাস্ট করছিলাম দীঘার বাজারে। আর বিট্টু এখানে ডিমের মানে সেদ্ধ ডিম ফ্রাই করে খাচ্ছিল। ইট ওয়াজ রিয়েলি গুড। দেন আমরা চলে গেলাম বাজারে। বাজারে গিয়ে আমরা কিছু শপিং করে নিলাম। আর অফকোর্স দীঘার বাজার তো খুবই ফেমাস। আই থিঙ্ক ইউ অল উইল নো। এখানে দেখো চিংড়ি পাওয়া যাচ্ছিল, আর এখানে পাওয়া যাচ্ছিল কাঁকড়া। আর অনেক ডিফারেন্ট সাইজের কাঁকড়া সেদিনে আমি দেখলাম, লাইক হিউজ অ্যান্ড স্মল অ্যান্ড হোয়াট নট। দেন তারপরে আমরা চলে এলাম আমাদের হলিডে হোমে। আমরা একটা হলিডে হোম বুক করেছিলাম। এইটা হচ্ছে একটা রুম। এখানে বিট্টু দেখছিল যে বাইরে কিরকম ভিউ। দ্য ভিউ ওয়াজ নাথিং, খুব দূরে একটুখানি বিচ দেখা যাচ্ছিল, বাট তাছাড়া ঠিকই ছিল। দ্য রুম ওয়াজ রিয়েলি নাইস। ওখানে সরব শুয়ে আছে একটু কম্প্রোমাইজড পজিশনে, বাট ঠিক আছে, কোনো প্রবলেম নেই। দেন তারপরে আমি এখানে মাছ ঠাছ সব নিয়ে এসেছিলাম অবভিয়াসলি বাজার থেকে আমরা। তো এখানে মাছ আমি ম্যারিনেট করে নিচ্ছিলাম নুন আর হলুদ দিয়ে। অ্যান্ড উই ওয়ার গেটিং প্রিপেয়ার্ড ফর সাম ফিশ ফ্রাই। বাবা আমাকে কি লাগছে নাইটি পরে, যাই হোক এখানে মাছটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর এইটা ভোলা মাছ ছিল, অ্যান্ড এইটা হচ্ছে পমফ্রেট মাছ। অফকোর্স ইউ অল নো হোয়াট ইট ইজ। আর এখানে ছিল চিংড়ি মাছ। আর এখানে তো দেখলেই ভোলা মাছের একদিকে ছিল লেজা আর মাথা, আর একদিকে গাদা ছিল। আর এখানে আমার ফেভারেট, আবার অনেকেরই ফেভারেট আই এম শিওর, কাঁকড়া। অ্যান্ড এই সিয়ের কাঁকড়াগুলোর মানে আলাদাই টেস্ট হয়, মানে অন্য লেভেলেরই খেতে হয়, বড় বড় হয় অ্যান্ড ইটস ভেরি মিটি। তারপর যাই হোক আমরা মাছ ভাজা খাচ্ছিলাম অ্যান্ড উই ওয়ার লাভিং ইট। এখানে আমি কারিও বানিয়ে নিচ্ছিলাম অ্যান্ড অল দ্যাট। সো ক্র্যাব কারি কার কার ভালো লাগে, প্লিজ গো আহেড অ্যান্ড টেল মি ইন দ্য কমেন্টস। দেন এখানে চিংড়ি মাছ তৈরি হয়ে গেছিলো, অ্যান্ড সব খাবার দাবার তৈরি করার পর উই অ্যাকচুয়ালি ওয়েন্ট ahead and headed towards the beach because obviously we needed a huge shower and a bath on the beach and some massage and everything. Massage videos আমার আরেকটা চ্যানেল TSASMR এ তোমরা পেয়ে যাবে। সো এখানে এসে আমরা খেয়ে নিচ্ছিলাম পাপড়ি চাট, উইচ ইজ অ্যামেজিং। আর এই যে বিট্টু এখানে গিয়ে পেয়ারা মাখা নিয়ে আসছিল, উইচ ওয়াজ অলসো অ্যামেজিং। দেন আমি একটুখানি ডাব আর ওই পেয়ারা মাখাটাও খেয়ে নিলাম সাথে করে। অ্যান্ড দেন আমরা খেয়ে নিলাম মাছ ভাজা। এটা ছিল ভোলা মাছ ভাজা। আই ওয়াজ রিয়েলি এনজয়িং। এই যে আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো হয়তো যে আমি খুবই এনজয় করছিলাম, পাগলামি করছিলাম। সেদিনে ওয়েদারটাও দারুণ ছিল, খুব ভালো লাগছিল। অ্যান্ড জল তখন কী বলে এটাকে, জোয়ারও ছিল। সো আই রিয়েলি এনজয়েড ইট। দেন বিকেলবেলা আমি হয়ে গেলাম রেডি। চলো আমরা বেরোবো এবার ঘুরতে। মন্দিরে যাবো, দেন ওখান থেকে যাবো দীঘার মন্দিরে। তারপরে চিকেন নেবো, চিকেন নিয়ে বাড়ি। ওকে, সো আমরা যাচ্ছি চন্দনেশ্বর মন্দির। এই যে পিছনে মন্দিরটা, পার্কিং করলাম। লেটস সি ভেতরে অ্যালাউড আছে নাকি ক্যামেরা করা, আদারওয়াইজ আই সি ইউ আউটসাইড। এটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির, অ্যান্ড খুবই সুন্দর লাগছিল বাইরে থেকে। আর ভেতরে ক্যামেরা করা অ্যালাউড ছিল, সো আই ডিড হাউ এভার আই ক্যান। সরব হাই বল, সরব। সো এইটাই চন্দনেশ্বর মন্দির। ইটস বিউটিফুল। ব্যাকগ্রাউন্ডে মানে ঢাক ঢোল বাজছে অ্যান্ড অল দ্যাট। ইটস বিউটিফুল। এখানে তো
নন্দী মহারাজ নিজেই দাঁড়িয়ে আছে, সো গুড। সবাই আদর করছে, কিছু বলছেও না। Yeah, so let's go and see inside. সো চন্দনেশ্বর মন্দির লর্ড শিবের উপরে ডেডিকেটেড, আর এখানে তিনি চন্দনেশ্বর মহাদেব নামেই পরিচিত। এখানে দারুণ একটা ইতিহাস আছে জানেন। কথা আছে, রাজার কাছে নতুন গরু আসার সময় ট্যাক্স নিতে হতো। লোকজনরা শিব ঠাকুরের কাছে কমপ্লেন করে, আর তারপর চন্দনেশ্বর মহাদেব নিজের ভক্তদের জন্য প্রোটেকশন দিয়েছিলেন। তাই এখানে ভক্তরা তাকে পিপলস গড বলে মানতে পারে। মন্দিরটা খুব সুন্দর একটা শিল্পকলা দিয়ে তৈরি, আর এখানে প্রতিদিন হাজার হাজার লোক আসেন, স্পেশালি শিবরাত্রিতে। সেই দিনটা রাত জুড়ে মেলা হয়, আর পুরো এরিয়া একদম উৎসবের মতন হয়ে ওঠে। এই মন্দিরটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা মাত্র 8 কিলোমিটার দূরে আছে দীঘার থেকে। তাই যদি আপনি দীঘাতে ভেকেশনে আসেন, একদিন টাইম নিয়ে চন্দনেশ্বর মন্দিরে অবশ্যই দেখতে পারেন। এখানে আসলে আপনি ফিল করবেন একটা ডিভিনিটি, একটা আলাদা শান্তি। টেম্পলের সামনে ছোট ছোট দোকানও আছে, খিচুড়ি, প্রসাদ আর ছোট সুভিনিয়ারও পেতে পারেন এখানে। লোকেশন ওয়াইজও খুব ইজি। চন্দনেশ্বর মন্দির মাত্র 8 কিলোমিটার দূরে, যেরকম আপনাদের বললাম দীঘার থেকে। তাই এখানে এসে আপনি ভক্তি, শান্তি আর একটা আলাদাই এক্সপিরিয়েন্স ফিল করবেন। খুব ভালো লাগলো চন্দনেশ্বর মন্দির, খুবই ভালো। আউটের টাইমে গেছিলাম, সো ইট ফেল্ট অ্যামেজিং। তারপরে আবার প্রসাদও পেলাম, এন্ড চন্দ্রমিত্র পেলাম, এন্ড খুবই ভালো লাগলো। বেসিক্যালি ইট ওয়াজ রিয়েলি নাইস। এখন আমাদের রাস্তা ঘুরিয়ে দিয়েছে, আমরা চন্দনেশ্বর মন্দির থেকে ফিরছিলাম। মন্দিরের সামনের গেট রাস্তা বন্ধ করে দিয়ে, ভালো রাস্তা বন্ধ করে দিয়ে মন্দিরের সামনে এরকম হঠাৎ করে একটা কোন গ্রামের রাস্তা দিয়ে ঢুকিয়ে দিয়েছে, একটা সরু রাস্তা দিয়ে। সব পুরো ট্রাফিক যাচ্ছে দীঘার, পুরো লাইক লিটারালি। কি এটা কি? হ্যাঁ, মনে হয় কোনো মন্ত্রী বা কেউ ঢুকেছে, হ্যাঁ ঢুকতে এরকম শুরু করেছে। মানে কি এগুলো, মানে বাচ্চাদের হ্যারাসমেন্ট। দেখুন কিরকম অবস্থা, দেখুন এই অবস্থা, এই দেখুন এরকম অবস্থা। এখন পুরো মেন রাস্তাটাকে একদম বন্ধ করে দিয়ে এই গ্রামের রাস্তা দিয়ে এখন দীঘার পুরো ট্রাফিক ওরা এই গ্রামের একটা সরু রাস্তা দিয়ে বের করছে। টেরিবল টেরিবল। মন্দির বানিয়ে তো তাহলে লোকেদের লস বেশি হলো। দেখতে পারলেন, মন্দির তো আমরা দেখতে পারলাম না, এত ট্রাফিক এত ইয়ের মধ্যে। মানে বেসিক্যালি যে চন্দনেশ্বর মন্দির থেকে দীঘা আসার যে রাস্তাটা, ওটা পুরো ক্লোজ করে দিয়েছিল, বিকজ একটা কোন মন্ত্রী ঢুকেছিল অ্যাপারেন্টলি। তো আমরা ভেতরে ঢুকতে পারলাম না। যাই হোক, ফাইনালি আমরা বিচ সাইডে গিয়েই বসলাম। কিছু করার নেই, দীঘার মন্দির এখনো অবধি আমি দেখতে পারিনি, উইচ অবভিয়াসলি খারাপ তো লাগছেই, বাট কিছু করার নেই। এরমভাবে যদি ট্রাফিক কন্ট্রোল হয়, ইটস রিয়েলি টেরিবল, কিছু করার নেই আর। সো আমি আর সরব এখানে বসেছিলাম, অ্যান্ড উই ওয়ার ক্লিকিং পিকচার্স। আর কি করব, আমি আর বিট্টুও উই ওয়ার টেকিং পিকচার্স, বসে বসে স্ন্যাক্স খাচ্ছিলাম। সো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা আমরা বাজারের দিকে যাচ্ছিলাম টু হ্যাভ সাম ফুড অ্যান্ড ডু সাম বাজার অ্যাজ ওয়েল ফর আওয়ার কুকিং অ্যান্ড স্টাফ। এ দেখো বিট্টু কিভাবে খাচ্ছে, বিট্টু। আর এখানে আমরা নিয়ে নিয়েছিলাম তোতা পাখি আম অ্যাপারেন্টলি, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি টেস্টি। অনেকেরই ভালো লাগেনি, বাট আমার তো খুবই ভালো লেগেছে অনেস্টলি। অ্যান্ড পরের দিনও আমরা চিকেন, মাছ, হোয়াটএভার যা পেয়েছিলাম সব রান্না করে নিচ্ছিলাম, অ্যান্ড রান্না ঠান্না করে দেন উই ওয়ার অ্যাবাউট টু গো টু দ্য বিচ আগেন। অ্যান্ড সেদিনের মাছগুলো একটুখানি একটা দুটো একটু পচা পচাও ছিল, বিকজ ঠিক করে আমরা দেখে কিনতে পারিনি। ও গড, চলো একটু একবার। দেন বিকেলবেলা আমরা আবার বিচ সাইডে গেলাম, মানে মার্কেট প্লেস যেখানটা, ওখানটা গিয়ে উই ওয়ার আ লিটল হাংরি। সো আমরা খুঁজতে 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 একদম পিছন দিকে, যেখানে আই থিঙ্ক বিশ্ব বাংলা আছে, ওইখানটা যেখানে ওয়াও মোমো ওয়াও চায়না আছে, ওখান থেকে উই বট সাম মোমো, মানে ওয়াও মোমো থেকে কিনিনি, বাইরে থেকে কিনেছি, অ্যান্ড সাম কেক অ্যাজ ওয়েল। দেন পরের দিন আমরা বেরিয়ে গেলাম ফর গোয়িং টু কাঁথি। সো আমরা গাড়িতে উঠে পড়লাম অ্যান্ড পৌঁছে গেলাম ফেরার টাইমে কাঁথিতে। অ্যান্ড মানাচিন্তা কালী মন্দিরটা তোমাদের জাস্ট দেখাবো। এখানে
পার্ক হয়েছিল, অনেক টাইপের গাড়ি, অ্যান্ড অপোজিটেই ছিল এই মন্দিরটা। অ্যান্ড ইটস রিয়েলি বিউটিফুল। অনেকেই হয়তো চিনবে যারা যারা দীঘাতে এসছো, যে এটা দীঘাতে যাওয়ার টাইমে বাঁ দিকে পড়ে আর আসার টাইমে ডান দিকে পড়ে। আমরা ভেতরে ঢুকে গেলাম, অ্যান্ড তখনও অবধি যেটা গর্ভগৃহ হয় ওটা খোলেনি, বাট দেন আমরা পৌঁছে যাওয়ার অ্যারাউন্ড 15-20 মিনিটের মধ্যেই গর্ভগৃহটা খুলে যায়, অ্যান্ড আমরা মাকে দর্শন করতে পারি। উই ওয়ার অ্যাকচুয়ালি ভেরি লাকি। আর খুব ভালো লেগেছিলো, ওখানেও আমরা অঞ্জলি দিতে পেরেছিলাম, মানে আমি দিইনি বাট সৌরভ দিয়েছিল, অ্যান্ড কেউ একজন দিলেই হলো। সো আমাদের খুব ভালো লেগেছিলো। এখানে যে ঘন্টাগুলো আছে অ্যাপারেন্টলি সেগুলো মানসিক করে লোকজন এখানে লাগিয়েছিল, অ্যান্ড মানসিক পুরো হলে এখানে লোকজন এসে ছোটো ছোটো ঘন্টা, বড় ঘন্টা, মানে ইটস জাস্ট বিউটিফুল টু ওয়াচ হাউ পিপল have faith inside of them, and how people are so obsessed with Kalima, as I am as well. So yes. সো এই যে মাকে সবাই তোমরা দর্শন করে নাও, আই এম শিওর তোমাদের দিনও খুব খুব ভালো যাবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভ্লগ। এই সিরিজটা এখানেই শেষ হচ্ছে, অ্যান্ড এরপরে তোমাদেরকে নর্মালি যেরকম আমি ভ্লগ দিই ওরকম দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, পিস।